হাই এভরিওয়ান, আমি সজল দক্ষিণ কোরিয়া থেকে। ইতিমধ্যে আপনারা আমার একটি ভিডিও দেখেছেন। ওই ভিডিওটি থেকে আপনারা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন যে ভাই এটা কি বাইক নাকি ই বাইক নাকি হচ্ছে সাইকেল, তো এটা আসলে কিভাবে কিনছেন বা এটা কিভাবে চালাবো, এটা চালাতে কি লাইসেন্স নাকি এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের প্রশ্নগুলো করেছেন। তো আজকে আমি সেই বিষয়ে আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে টাইটান ব্র্যান্ডের একটা ই বাইক, ইলেকট্রিক বাইক যেটাকে বলে, আসলে ব্যাটারি চালিত। আর এটা আমি ক্রয় করেছি দক্ষিণ কোরিয়ার অনলাইন ওয়েবসাইট কোপাং থেকে। এই বাইকটার মধ্যে অনেকগুলো ফিচার আছে। তার মধ্যে আমি যদি দেখাই, এখানে লাইট আছে একদম পুরো বাইকের মতোই। আর পাশে নিচে আছে ইন্ডিকেটর লাইট, যেটা সিগন্যাল লাইট যেটা। আর এখানে হর্নও আছে। এখানে 3 শিফটের 3টা গিয়ার আছে, 1 2 3। এক একটা গিয়ার এক এক ধরনের কাজ করে। আর এটা মূলত স্পিড লিমিটের কাজ করে। মূলত আমি যখন এটাকে কিনি তখন এটার অবস্থা এরকম ছিল না। আমি এখানে কিছু কাস্টমাইজ করেছি আমার ব্যক্তিগত প্রয়োজনে। এই বাইকের ফিচার সম্পর্কে আমি যদি একটু বলি, তাহলে এই বাইকের মধ্যে 50 AH এর একটি ব্যাটারি আছে। এটার চার্জিং লিমিট হচ্ছে 20 আওয়ার্স। আর একবার চার্জ করে আমি এটাকে 120 কিলোমিটার পর্যন্ত চালাতে পারি। যেহেতু এটি একটি ইলেকট্রিক বাইক, তাই এটাকে চালাতে হলে অবশ্যই আপনাকে লাইসেন্স থাকতে হবে। আর দক্ষিণ কোরিয়াতে যারা বাইক অথবা সাইকেল ব্যবহার করেন তাদের জন্য হেলমেট হচ্ছে বাধ্যতামূলক। এই বাইকটি আমি মূলত 799 কিলোমিটার ব্যবহার করেছি। বাইকের ব্যাটারি দিয়ে আমি সর্বমোট 10,000 কিলোমিটার পর্যন্ত ব্যবহার করতে পারবো। এই বাইকটা আসলে আমার অনেকটাই উপকার আসে, কারণ আমার বাসা একটু গ্রাম সাইডে হওয়াতে এখানে অ্যাভেলেবল বাস সার্ভিস নাই। আর এখান থেকে আমাদের ট্যাক্সিতে চলাফেরা করতে গেলে অনেক সময় খরচ হয়, কিংবা অনেক অর্থেরও অপচয় হয়। তাই আমি এই বাইকটি ক্রয় করেছি। সচরাচর যারা গ্রামে আছেন তারা এই ধরনের বাইক ব্যবহার করবেন। অবশ্যই লাইসেন্স থাকতে হবে। দক্ষিণ কোরিয়াতে আপনারা সবাই জানেন যে এই ধরনের বাইসাইকেলের জন্য আলাদা লেন করা আছে, সেজন্য আমাদের চলাফেরাতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। আসলে মোট কথা বলতে আমাদের প্রবাসীদের জন্য এই ধরনের বাইকগুলো সত্যি খুবই হেল্পফুল। কারণ আমার বাসা থেকে আমার সর্বোচ্চ কাছের যে মার্ট বা বাজার যেটা আছে সেটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার। আর সেখান থেকে ট্যাক্সি ভাড়া লাগে বাংলাদেশি টাকায় প্রায় 1600 টাকার মতো। তো সেখানে আমি এই বাইকটা ব্যবহার করে বিনামূল্যে আমি যাতায়াত করতে পারি। এই বাইকটার দাম হচ্ছে 14 লাখ ওয়ান, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 1,10,000 প্লাস। আশা করি এই বাইকটি সম্পর্কে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। সর্বমোট কথা হচ্ছে, যারা এই ধরনের বাইসাইকেল রাইড করবেন তারা অবশ্যই কাকাও ম্যাপ ব্যবহার করবেন, কারণ এখানে আপনার বাইসাইকেলের জন্য আলাদা লেন আপনাকে দেখিয়ে দিবে। আর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবহার করে আপনারা বাইসাইকেল রাইড করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।